কিছুক্ষণ আগে আমি এই গিকটা তৈরি করছি এই কয়েক মিনিট আগে। তো গিকটা পাবলিশ হয়ে লাইভ হওয়া মাত্র আমার কাছে কয়েকটা এসএমএস আসছে। তো এগুলো আমি দ্রুত এই এসএমএসের রিপ্লাই দিয়ে দিব। তো এখানে বলছে আই এম নিউ হেয়ার আই এম রিসিভিং অ্যান এরর উইথ টাইপিং টু প্লেস মাই অর্ডার ইট সিমস টু ইনফরমেশন প্রোভাইড ইজ আউটডেটেড কুড ইউ প্লিজ আপডেট সো মাই অর্ডার ক্যান বি প্রসিড। মানে ওনার অর্ডারের প্রবলেম হচ্ছে, তো ওই অর্ডার সমস্যাকে ফিক্স করার জন্য সে বলতেছে যে আমার এই লিঙ্কে ওপেন করেন। আচ্ছা, ডু নট কনফার্ম দ্য আদার অর্ডার হোয়াইল ইউ আর কনফার্মিং মাইন, মানে অন্য কাউকে আদার করবে না, আমি যতক্ষণ বলবো না। অ্যাজ দিস অ্যাফেক্টেড টু সাকসেস দ্য ইনফরমেশন ইউ ক্যান অলসো কন্ট্যাক্ট টেকনিক্যাল সাপোর্ট অন দ্য পেজ ফলো দ্য ইনস্ট্রাকশন প্রোভাইডেড। আচ্ছা, এখন এরে আমি একটু রিপ্লাই দিই। থ্যাংকস ফর all reviews. তো এ মনে হয় ফলস, আমাকে এটা ফাইবার দেখি তো কি আমাকে পাঠিয়ে দিচ্ছে ফাইবারে। কমেন্টস আছে ভেরিফাই টু your client has already paid order please verify receipt. এ আমাকে ফলস জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, এটা ফ্যাক্টরিয়াল হতে পারে। তার প্রোফাইলটা আমি একটু দেখে আসি। দেখবেন যে এরকম ফ্যাক্ট অনেকের হাতে পড়বে না। হ্যাঁ, তার প্রোফাইলে কোনো রিভিউ নেই, কিছু নেই। সে নভেম্বর 25 মানে সে নতুন অ্যাকাউন্ট করেই ওইগুলো শুরু করছে হতে পারি। তো বাদ দেন, এটা ইগনোর করেন। এরকম ক্লায়েন্টদেরকে ডিলিট করে দিবেন, প্রবলেম ফেস করবেন যদি তাহলে। এরপরে হ্যারিসন নামের আরেকজনের মেসেজ রিপ্লাই দেখি 15 মিনিট আগে দিচ্ছি। অর্ডার কনফার্ম প্লেসড অর্ডার। আচ্ছা, একই এই যে দেখেন ফ্রাউড বা স্ক্যামের মতো করার বিষয়টা। এদেরকে রিপ্লাই না দিলে আমার রেসপন্স রেটও কমে যাবে। আবার যদি দেই তাহলে এখানে মার্কেট প্লেসে দিলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরে আরেকটা আসছে মেসেজ, এটা 8 মিনিট আগে, যে হে উইথফুড choice of these details hasn't finished yet. Design design for আচ্ছা, এরপর বলতেছে choice mark next process paste and copy paste। বুঝলাম না, এও একটা অন্য লিঙ্কে নিয়ে যাবে আমাকে, সেম ঘটনা। এও কিছু করা যাবে না। তো এখানেও বলানো যাচ্ছে না ফর বেশি কিছু দিতে দেওয়া যাবে না, যদিও এগুলা আইডি ইউজার আইডি, এটাও নতুন আইডি, এগুলো শুধুমাত্র ট্র্যাক কিছু করার জন্য খুলে। এটা এনে ঢুকছে, এটাও নভেম্বর 25, এটা ট্র্যাক কিছু করার জন্য খুলছে। তো টোটালি আমার কাছে এই গিকটা পাবলিশ করার পরেই 3জন ট্যাগ পিপল আসে আমাকে, মানে আমার গিকটা ক্লিক করে এটা যা যা বলা শুরু করছে। যা তা বলতে আমাকে এই লিঙ্কে যাইতে বলতেছে, ওইখান থেকে ওরা কনফার্ম করতে বলতেছে, ভেরিফিকেশন করতে বলতেছে, এইসব করতে বলতেছে। যদিও এটা কোনো ওয়েবসাইটের লিঙ্ক না, এটা হচ্ছে তাদের হ্যাকিং প্ল্যান। তো এই ধরনের হ্যাকারের ফাঁদে অনেকবার পড়ছি, যার কারণে অনেক টাকা পয়সা ওয়েস্টিং হয়েছে, এমনকি আমার প্রোফাইল পর্যন্ত ডিলেট হয়ে গেছে। যেমন আপওয়ার্ক এখন আমি ইউজ করতে পারি না। আপওয়ার্ক আপনাদেরকেও প্রায় দেখাই কী অবস্থায় আছে আমার বর্তমান। তো আপওয়ার্কে আসলাম, দেখেন লগ ইনে যাই। তো আমার ইউজার আইডি দিব, ইউজার আইডি দেন পাসওয়ার্ড দিলাম, দেন লগ ইনে ক্লিক মারলাম। এখানে বলতেছে অ্যাকাউন্ট সাকসেস। আমি সাপোজে মিনিমাম 6 মাস ট্রাই করছি ওদের সাথে কমিউনিকেট করার, নেগোসিয়েট করার, কোনোভাবে আমাকে আপওয়ার্ক দেয়নি আর রিটার্ন পাইনি, যার কারণে আমি আপওয়ার্কে কাজ করতে পারতেছি না। তো এই জিনিসগুলোকে আপনারা দেখে শুনে ভেবে চিনতে তারপরে কাজ করবেন, অবশ্যই এগুলো মাথায় রাখবেন। বর্তমানে এই ফ্রডের দুনিয়ায় ফ্রড অনেক পরিমাণে বেড়ে গেছে। তো দেখবেন যে একজনেই সে 3টা আলাদা আলাদা আইডি থেকে এরকম কাজটা করছে। এটা আমি রেসপন্স রেটটা বাড়ানোর জন্য শুধু আগে একটা রিপ্লাই দিলাম, না দিলেও কোনো প্রবলেম ছিল না। 3টাই অ্যাভেলেবল দেখাচ্ছিল বেশি। তো বিষয় সেটা না, এদের থেকে
দূরেই থাকার চেষ্টা করবেন, অ্যাক্সেসে রেখে দিয়ে কোনো রিপ্লাই করবেন। তো আমি মনে করছিলাম যে আমার কাছে হয়তো কোনো কন্ট্রাক্টের জন্য কেউ রিয়েল পারসন নক করছে, যার কারণে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো যেহেতু দেখতেছি যে ভিডিওতে আসার পরে দেখতেছি যে এরা ফ্রাউড, তো ঠিক আছে, আপনাদেরও মধ্যে জানা থাকবে যে ফ্রাউড কীভাবে চিনতে হবে। আশা করি এভাবে আপনারা ফ্রাউড চিনে আপনারা কাজের দিকে সতর্ক থাকবেন এবং প্রোফাইলকে সেভ রাখবেন। ধন্যবাদ সবাইকে।